করেছো, তুমি নবী মুহাম্মদের আইন মানতে পারোনি, আল্লাহর ভয় তোমার অন্তর থেকে উঠে গেছে। তুমি আদর্শ ফ্যামিলির যদি কোম্পানি বসাও, ভালো প্রোডাক্টের মাল তোমার কপালে জুড়বে না। নবী কি করা লাগবে আপনি বলুন। আপনি বউ দেখতে গিয়েছেন, 17 জন ছেলে বসে আছেন, একটা 16 বছরের নাবালিকা মহিলাকে বসিয়ে রেখেছেন, 17 বছরের কম বয়সী মহিলারা বসিয়ে রেখেছেন, আর তার নানি একটা বুড়ি মেয়ে লোক দাঁড়িয়ে আছে। প্রশ্ন শুরু করেছে, হ্যাঁ গো তোমার নাম কি? বলে জরিনা। তোমার বাপের নাম কি? কুদ্দুস আলী। তোমার দাদুর নাম কি? আব্দুর রহিম। সব গল্প শেষ। তুমি কি নামাজ রোজা করো? যেটা সিস্টেম আমাদের দিকে হয়, আপনারা বলুন এগুলো হয় কি না? প্রশ্ন হয় না? কোন খেপা লোক রে? হয় না মানে হয়। তো এই লোকটা মানে বিয়ে করেছে ভালো করে, আলহামদুলিল্লাহ ভালো। মেয়েকে দেখতে যে প্রশ্ন করেন না, এগুলো তাকে প্রশ্ন হয়। তুমি নামাজ পড়তে জানো? তো বলছে জানি। কতবার নামাজ পড়েছো? বলে এইবার নামাজ পড়েছি। দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়ো? বলে মাঝে মাঝে পড়ি। যা কথা সব ঠিক আছে। আচ্ছা যদি নামাজ পড়ো তো ফরজ নামাজ পড়তে গিয়ে প্রথমে যে সানাটা বলতে হয় একবার বলো তো। আল্লাহুম্মা বাইদ বানি বলে দিয়েছে। তারপরে কি বলতে হয়? আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফসিহি ওয়া নাফসি। তারপরে কি বলতে হয়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সব ঠিকঠাক বলে দিয়েছে। মেয়েটাকে প্রশ্ন করা শেষ, আর কোনো দরকার নাই। কিন্তু 9 জন যে প্লেট খেয়েছে ওই প্লেটের হিসাব নিবে। 3 জনের প্রশ্ন শেষ। মেয়েটা থরথর করে কাঁপছে, ওকে বসিয়ে রাখছে, সময় নিচ্ছে। মেয়েটা ন্যাংরা না কানা না কিভাবে দেখতে হয় দেখার মতো করে দেখবো, বসে থাকুক। প্রশ্ন শুরু করেছে মেয়েটাকে, হ্যাঁ বেটি তোমাকে একটা প্রশ্ন করব, তুমি তো মাধ্যমিক পাস করেছো না, তুমি দোকান চালাতে পারবা কিনা, তোমাকে একটা হিসাব দেওয়া যাক। ছোট্ট করে এই ওকে গোতা দিচ্ছে, ও ওকে গোতা দিচ্ছে, মেয়েটা প্রশ্ন কর না। প্রশ্ন শুরু করেছে বেয়াদব প্রশ্ন। কি শুরু করে জানেন? এই মেয়ে তোমার কাছে প্রশ্ন হলো, 16 টাকা হালা যদি ডিম হয় তো 3টা ডিমের দাম কত? আপনারা বলেন 16 টাকা যদি হালা ডিম হয়, হালা বুঝেন তো? না না ভুল করে দিলে, 4টাতে 1 হালা। 4টা ডিমের দাম যদি 16 টাকা হয় তো 3টা ডিমের দাম কত হবে গো বাপ? এই দেখেন আপনারা, এই দেখেন এর যে জামাই হওয়ার কত মন আছে, এই টপ করে উত্তর দিল। জি মাত্র 7 বছর বয়স। 16 টাকা হালা যদি হয় তো কত সুন্দর। কোন স্কুলে পড়ে ওকে খবর নিতে হবে, মানুষ হবে ও। 16 টাকা হালা, 4 4 16, সোজা অঙ্ক। মেয়েটা এই ধর্মের সারকে দেখে ও অঙ্ক মাথা থেকে পালিয়ে গেছে, কিচ্ছু বলতে পারে না। হাতখানা চুল কাচ্চার বসে আছে। অনেকক্ষণ পর বলছে, হ্যাঁ গো তোমার কি জিজ্ঞেস করেছো? বলে 16 টাকা যদি হালা ডিম হয় তো 3টে ডিমের দাম জিজ্ঞেস করেছি। মেয়েটা অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর বলছে, হ্যাঁ গো সিঝা না কাঁচা? উত্তর হলো না, উত্তর হয়নি। কেন মেয়েটা প্রশ্ন করলো? নবীজি বলছেন তোমার যোগ্যতা হারিয়ে গিয়েছে, মেয়েটাকে যোগ্যতা সম্পর্কে প্রশ্ন করেছ। ও যুবকের দল, আল্লাহর নবী একটা লোককে দেখতে পেলেন, নবীকে যে সালাম দিচ্ছে, লোকটার গায়ে একটা জাফরানি রং দেখতে পেয়েছে। নবী জিজ্ঞেস করলেন, হাগো বাবা তুমি কি বিয়ে করছো নাকি নতুন জামাই নাকি? বল নবী গো এখনো বিয়ে হয়নি, তো আগামী সোমবার বিয়ে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিয়ে যখন তুমি করতে যাবা তো বলো তো মেয়েটাকে তুমি দেখেছো কিনা? বলে নবী গো আমি মেয়েটাকে এখন পর্যন্ত দেখিনি। নবীজি বলছেন আগে দেখে নাও, তারপরে বিয়ে করতে যাও। যে বিয়ে করবে তাকে দেখতেই হবে, দেখতেই হবে, দেখতেই হবে। আপনি প্রশ্ন করবেন মাওলানা বাপ দেখলে কি হবে না, ভাই দেখলে কি হবে না, বোন দেখলে কি হবে না, মা দেখলে কি হবে না? না না হবে না। নবীজি বলছেন যে বিয়ে করবে সে দেখে নিবে। যে মেয়েটাকে বিয়ে করবে তার মনে একটা উত্তেজনা বেড়ে যাবে, আমি নিজের চোখে মেয়েটাকে দেখলাম তারপর বিয়ে করে নিলাম, আনন্দ বাড়বে। আনন্দ জাগার জন্য নবীজি আপনাকে বিয়ে করতে বলেছে। মুসলমান, মার কথায় বাপের কথায় বিয়ে করবেন। যদি বিয়ে করে নিন, কালো চুকচুকে বউ হতে পারে, 3টা দাঁত না থাকতে পারে, ন্যাংরা হতে পারে। আপনার মা আপনার জন্য চিন্তা করে, আমার বেটা কর্মা করতে পারে না, কামাই করতে পারে না, একটা গরিবের মেয়ের সঙ্গে বিয়ে দিলে সংসার চলবে না। একটা বড় লোকের দাঁত ভাঙা মেয়ে আছে, ওটার সঙ্গে বউ বানিয়ে দিব। ভুল হলো না? নবীজি বলছেন শুনে নাও,
যখন তুমি বিয়ে করার জন্য জন্মে নিয়েছো, আর যখন তোমার বয়স হয়ে গেছে বিয়ে তুমি করে নাও, আর বিয়ে যখন হয়ে যাবে যোগ্যতার সাথে মেয়েটাকে বাড়িতে নিয়ে আসলে ওই মেয়েটা যদি কোনো দোষ বেরিয়ে যায় ওকে তালাক দিতে তুমি পারবা না। কিন্তু মুসলমান, বাপের কথায় বিয়ে করেছো, ভাইয়ের কথায় বিয়ে করেছো, গ্রামবাসীর কথায় বিয়ে করেছো, উকিলের কথায় বিয়ে করেছো, আর মেয়েটাকে যখন বাড়ি নিয়ে এসেছো দেখা গেল মেয়েটার দাঁত নাই, কানা দেখতে পাই না, কানে শুনতে পাই না, দোষ বেরিয়ে গিয়েছে। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মেয়েকে নিয়ে কোনোদিন তুমি শান্তি পাবা না, মনের ভিতরে খুঁতখুঁতি থেকে যাবে। এই মেয়েটাকে বাড়িতে রেখে অন্য মেয়ের কথা তোমার বারবার মনে পড়বে। আমি নবী তোমাকে নিষেধ করে দিলাম, দেখার পর তোমরা বিয়ে করে নাও, জীবনকে আদর্শ ফ্যামিলি বানিয়ে দাও। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই যুবকের দল আমাকে মেনে নিয়ে জীবন যাত্রা করো, অসুবিধা হবে না, হবে না, হবে না। বিয়ে হয়ে গেল, এবার শুধু সমাজটাকে পরিবর্তন করুন, আপনি পরিবর্তন করতে পারবেন না। যার 5টা ছেলে 10টা মেয়ে বড় হয়ে গেছে, আপনার কবজির হাত থেকে বেরিয়ে গেছে, আপনার ছেলে আপনার কথা শোনে না, তার জন্য ওয়াজটা নয়, আগামী দিনে যে বাচ্চাগুলো জন্মিবে তার বাপের জন্য আজকে টাটকা ওয়াজ শুনে যান। কেন? আপনার ছেলে আজকে 12 বছর বয়স, 8 বছর বয়স, 10 বছর বয়স, একবার যদি কড়া করে কথা বলেন তো বেটা আপনার বাড়িতে থাকে না, পালিয়ে যায়। ঠিক বললাম না ভুল বললাম? বেটা জোর করে বলে আব্বা মোবাইল দাও, তাহলে বাড়িতে থাকবো, আর না হলে দিল্লি পালিয়ে যাব। আপনি শখ করে মোবাইলকে দিলেন কিনে, 10,000 টাকা মানুষের কাছে ঋণ করে নিলেন, কিসের বন্ধনের টাকা নিলেন, গরিব মানুষ সংসার চলে না, একটাই বেটা জোর করেছে সবার মোবাইল আছে, আমাকে মোবাইল না দিলে আমি বাড়িতে থাকবো না, কষ্ট করে মোবাইল কিনে দিলেন। আর যেই দিন মোবাইল কিনে দিলেন সেদিন শুরু হলো মান্নাবে মান্নাবে মান্নাবে। এটা মানে কি? ফ্রি চললো। আপনার মেয়ে ছোট্ট নাবালিকা সবার কাছে মোবাইল দেখে জুলুম শুরু করেছে, সবাই মোবাইল দেখে জুলুম শুরু করেছে। আলহামদুলিল্লাহ, বাপ আপনি কষ্ট করে কিনে দিয়ে দিলেন। আপনি জানেন এই ফেসবুকে আপনার কি করেছে, গুগলে ইউটিউবে আপনার কি করেছে? চোখ গেল, প্রাণ গেল, মান গেল রে মোবাইলের জ্বালায়, মোবাইলের জ্বালায় ইমান রাখা দায়, ইউটিউবের জ্বালায়, গুগলের জ্বালায়। একবার জোরে বলুন না, ঠিক বললাম না ভুল বললাম? হে মুসলমান, যার কাছে বড় মোবাইল আছে একবার আপনি ওপেন করে দেন আর ফেসবুকে হাত দেন, কসম আল্লাহর, পৃথিবীতে যত সুন্দরী বেটি ছেলে আছে এরা উলঙ্গ হয়ে ফেসবুকে দাঁড়িয়ে আছে। আপনার 7 বছরের বেটারা দেখছে আমার মা যেমন, এই মেয়েটা তো সেমন, কিন্তু আমার মার গায়ে পোশাক আছে, আমার মা কাপড় পরে আছে, কিন্তু যে মেয়েটাকে দেখছি এই মেয়েটা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। আপনার 7 বছরের ছেলে 50 বছরের অভিজ্ঞতা অন্তরে রেখে দিয়েছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? আর আপনি বসে আছেন বাপ দাবি করে। শুধু জন্ম দিলেই বাপ হওয়া যায় না, কর্ম করতে হবে। মাওলানা আমার কর্ম কি আছে? বেটা যেদিন হলো, হওয়ার কারণটা আপনাকে বলে যাচ্ছি। এবার বউ পছন্দ হয়ে গেছে, বিয়ে করতে চলে গেলেন। বিয়ে করতে যাচ্ছেন তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদেশ আপনার সামনে বয়ান করে বলছেন, ও উম্মত উম্মতি, বিয়ে করতে যাওয়ার দিন আমাকে ফলো করো, আল্লাহর ভয় অন্তরে রাখো, তবেই তুমি ভালো মানুষ বাড়িতে পাবা। কি করে আল্লাহ, কি করে নবী? প্রশ্ন যদি আপনি করেন, বিয়ে করতে গিয়েছেন, বিয়ে করতে যাওয়ার দিন খবরদার 150 লোককে বরযাত্রী নিয়ে যাবেন না, আর 30 জন দুলবিবিকে নিয়ে যাবেন না। সিম্পল কিছু 7-8টা লোক নিয়ে যান, বিয়ে করে চলে আসুন। কিন্তু বাবা আমাদের সমাজের কথা বলছি, বিয়ে করলো নইমুদ্দিন আর তার দুলাভাই শুকুরউদ্দিন বউটাকে ফিরিয়ে নিয়ে আসে। আপনাদের এলাকায় হয় না? এখন অন্তত বন্ধ হয়ে গেছে, কথাটা বোঝাতে পারলাম না। সেটা কি জানেন না? বিয়ে পড়া হয়েছে, জামাইটাকে ঘরে নিয়ে গেছে, নতুন পাঞ্জাবি শার্ট পরাবে, এদিকে বৌমা রেডি হয়ে গেছে, দেরি আর করতে পারলো না। দুলাভাইয়ের মোটর সাইকেলে বসে বৌমা চলে এসেছে, স্বামী খোঁজ নিচ্ছে আমার বউ কোথায়, তো বলছে তোমার দুলাভাই বাড়ি নিয়ে চলে গেছে। বলুন শরিয়াত ঠিক থাকবে? থাকবে? নবীর আইন মানলেন, আদর্শ ফ্যামিলি হবে, ভালো মানুষ জন্ম নিবে না?
বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটি দায়িত্বশীল মানুষকে জিজ্ঞেস করা হবে। আজকে যার মেয়ে বাজারে ঘুরছে ওই বাপকে ওই মাকে জিজ্ঞেস করা হবে। যার ছেলে নোংরামি করে বেড়াচ্ছে যার সাথে, সেই বাপকে প্রশ্ন করা হবে। সেই দিন সেই বাপকে প্রশ্ন করা হবে। কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে হাত বেঁধে দিয়ে জরিমানার মতো দাঁড় করে রেখে কাঠগড়ে দাঁড় করে প্রশ্ন করবে, তোমাদের এলাকায় জালসা হয়েছিল ভূতনি দিয়ারে, তোমার মেয়ে বরকা পড়েছিল বটে, কিন্তু ছোটে আধ মন রং মেখে মেকআপ করে সৌন্দর্য প্রদর্শন করিয়ে রাস্তা রাস্তা ঘুরিয়েছিল। বাপ তুমি কেন আদেশ করনি, বেটি তুমি পর্দায় থেকে যাও, খবরদার তুমি বাইরে ঘুরবা না। বেটা আপনার লুচ্চামি করে বেরিয়েছে, আপনি বাপ একবার নিষেধ করতে পারেননি। কিয়ামতের দিন আপনাকেই জবাব দিতে হবে। এ যুবকের দল, বিয়ে করেছো, যখন তোমার বিয়ে পড়া হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। বিয়ে পড়া হয়ে গেল, মাওলানা একটা সুন্দর করে হাদিস বলল, মান রাগিবা আন সুন্নতি ওয়া মান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে পড়া হয়ে গেল, আপনার বউটা আপনার হয়ে গেল। এখন যদি এই মেয়েটা কোনো অন্যায় করে দেয়, বাপকে প্রশ্ন করা হবে না, হবে না, হবে না। ওয়াজ বুঝতে হবে, শুধু গলার আওয়াজ শুনে চলে গেলে হবে না। এ বাপ, যখনই মন্ত্র বলা হলো, কোরআনের আয়াত বলা হলো, ওই টাইম থেকে রেস্ট্রি চেঞ্জ হয়ে গিয়ে সিল সাপ্পড় হয়ে গেল। এই মেয়েটা এখন আপনার। যদি 1 মিনিট পরে কোনো বন্ধুকে ফোন লাগায়, গুনাটার বাপের নাম্বারে বসবে না, স্বামীর নাম্বারে বসবে। প্রথম নাম্বার স্বামী, আপনি বুঝে নিন। আপনার বউকে দুলাভাই নিয়ে চলে গেল, আপনার ভাই নিয়ে চলে গেল, গ্রামের কেউ নিয়ে চলে গেল। এই যতক্ষণ গুনাটা হবে, বাপের নামে বসবে, মেয়েটার নামে বসবে না। না না, মেয়েটার নামে বসবে বটে, কিন্তু বাপের নাম থাকবে না। আপনি ওই স্বামীর নামে গুনাহ বসতে আরম্ভ হলো। মানুষের দল, আল্লাহর নবী বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, আল্লাহ আমাকে তোমাদেরকে দয়া করেছে, আমার সঙ্গে বন্ধুত্ব তোমরা করে না। বিয়ে করেছেন, 3 ছেলের বাপ, এখন আদর্শ মানুষ আপনি হতে পারেননি। বিয়ে করে বউটাকে আপনি নিয়ে আসলেন। নবীজি বলছেন, আদর্শ পরিবার, সুখী পরিবার কি করে হওয়া যাবে আপনি দেখে নেন। এ বাপ, মেয়েটা যখন বাড়িতে ঢুকছে, খবরদার ওই নতুন বউকে বাড়িতে ঢুকতে দিবেন না। বলে, মৌলভী সাহেব কি করতে হবে গো? বলে, হ্যাঁ, যেটা করতে হবে নবীজি আপনাকে শিখিয়ে দিয়েছে, সেটা আপনি শিখে নিন। মেয়েটাকে নিয়ে আসলেন। এ বাপ তাকান, মেয়েটাকে নিয়ে আসলেন। মেয়েটাকে বাড়ির বাইরের গেটে দাঁড় করে রাখুন, কিংবা আপনার বারান্দার গেটে দাঁড় করে রাখুন। নবীজির সিস্টেম আপনাকে বলছি। আপনি পিছন দিক দিয়ে ঘুরে মেয়েটার সামনে গেলেন বাড়ির গেটে, আর কপালে চুলটা ধরলেন। কপালে চুলটা ধরে কপালে হাত দিয়ে আপনি আল্লাহকে বলুন, হে আল্লাহ, বয়স আমার 22, আমার 21 বছর বয়স, 20 বছর বয়স। আল্লাহ তুমি আদার্স করেছো, জৈবনে ধাক্কা থাকলে ফানকে হুমা তবালাকুম মিনান নেশা, আমি বিয়ে করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। ই আল্লাহ, আমি ফ্যামিলিটাকে আদর্শবান ফ্যামিলি বানার জন্য আমি জীবন কাটাতে আরম্ভ করেছি। রব্বুল আলামিন, এই যে আমার নতুন বউ আমার বাড়িতে ঢুকতে আরম্ভ করেছে, নবী বলছেন, শুনে না, কপালে হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতুহা আলাইহি। এখানে যতগুলো পুরুষ বসে আছেন, মূল বিষয় বাদ দিয়ে কে জানেন এই দোয়াটা আপনার স্ত্রীর কপাল ধরে আপনি দোয়া করেছেন? একটা হাত দেখান যে, মাওলানা, কপালে হাত দিয়ে আল্লাহকে বিচার দিয়ে আমার স্ত্রীর ঘরে ভরেছি, অথচ সহিহ হাদিসের কথা আপনি আজও পর্যন্ত মানেননি। কপালে হাত দেন, যে আল্লাহকে বলেন, আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতাহা আলাইহি। রব্বুল আলামিন, এই মেয়েটাকে আমি চিনতাম না, এর বাপের বাড়ি জানতাম না, এর বংশ বুনিয়াদ জানতাম না। রব্বুল আলামিন, এই মেয়েটা আজ থেকে আমার সুকেশের মালিক হয়ে যাবে, আমার টাকার মালিক হয়ে গিয়েছে, আমার সম্পত্তির মালিক হয়ে গিয়েছে। ইয়া আল্লাহ, তোমার কাছে আমি পানা চাইছি, তোমার কাছে বিচার দায়ের করেছি। এই মেয়েটার ভিতরে যত রহমত, যত ভালোবাসা, যত গুণ আমার জন্য তুমি প্রযোজ্য করেছো, আল্লাহকে সব কি
ক্লিয়ার করে দাও আল্লাহ, তুমি সব ক্লিয়ার করে দাও। আল্লাহকে বিচার দেওয়ার পর আবার কপাল ধরে বলছেন, আল্লাহ এই মেয়েটার ভিতরে যত অশান্তি কেলেম আছে আমার জন্য মিটিয়ে দাও। নবী মুহাম্মদ বলছেন, আল্লাহকে বিচার দেওয়ার পর ওই মেয়েটাকে বাড়িতে ঢুকিয়ে নাও, অশান্তি হবে না, হবে না, হবে না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই খাটলাখানা, মসজিদে খাটলা আছে না, মসজিদের ওই খাটলাখানা আসবে একদিন তা সবার জানা। বড়ই পাতায় আর গরম পানি গোসল দিবে কয়জনা, গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় চারজনা, গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় ছজনা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা, মৃত্যু যন্ত্র টানেন না গোনা, টানেন টানেন খুলবো। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বউ বাড়িতে নিয়ে ঢুকলেন আল্লাহকে বিচার দিয়ে। নবী মুহাম্মদ বলছেন, সেই রাতটা তোমার, পৃথিবীর যত স্বাদ আছে সেই রাতটা তুমি অনুভব করার জন্য একটা কারো মেয়েকে দায়িত্ব নিয়ে নিয়ে এসো। আমি কোনোদিন আর এই মেয়েটাকে ছেড়ে অন্য মেয়ের কাছে যাব না। কিন্তু বাবা সমাজ ভালো হয়নি, স্ত্রী রেখে হাজার ছেলে পরকিয়া করে। ঠিক বললাম না ভুল বললাম? আর স্ত্রীরাও সেরকম হয়ে গেছে, লক্ষ লক্ষ স্বামীকে রেখে দিয়ে বাইরের ছেলের সঙ্গে পরকিয়া করে। ঠিক বললাম না ভুল বললাম? উভয়ে সমস্যা নোংরামি করছে। এ বাপ, আপনি আদর্শ মানুষ হননি, আদর্শ ফ্যামিলি এখনো পাননি, কি করতে হবে? নবীজি আপনাকে বলছেন, আপনি শুনুন, জান্নাত যদি যাওয়ার মন হয়, আল্লাহ আয়াত একটাই নাযিল করেছে, আর একটাই কথা আপনাকে বলে দিয়েছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি দয়া করে নবী মুহাম্মদকে তোমাদের সামনে নবী করে পাঠিয়েছি, ওর কাছ থেকে ভালোবাসা নিয়ে নাও, নবী মুহাম্মদকে ফলো করে চলে যাও আর জান্নাতে ঢুকে যাও। এটাই হলো আদেশ, এটাই হলো জান্নাত যাওয়ার পথ। এ মাওলানা, আমরা কি করে জান্নাত যাব বুঝে নিন। বিয়ে হয়ে গেল, ঘর বস্তি হলেন, তো নবীজিকে প্রশ্ন করবেন না, দরকার নেই। আল্লাহ নবী আপনাকে দিয়ে দিয়েছে খবর। কি? যুবকের দল, একটা অপর মহিলাকে তোমার বাড়িতে রাখা দিয়েছ, বিছানায় যাচ্ছ, তার সঙ্গে তোমার সারা জীবনের সুখ আনন্দ করবে। বিছানে যাওয়ার পূর্বে আমার আল্লাহকে মনে করে নাও, আল্লাহকে ভয় করে নাও। তার কারণ আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে একটা শয়তান বেরিয়েছে, যার নাম হলো ইবলিস শয়তান। যখন জান্নাত থেকে ইবলিস শয়তান বেরিয়ে আসে, আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে বলেছে, আল্লাহ আমাকে শক্তি দাও, তোমার আদমের বেটা বেটিকে কেমন করে ঠকায়। আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে নিয়েছে। মুসলমান, এই ইবলিস শয়তান আপনাকে নিয়ে ঠান্ডা করবে, ঠাট্টা করবে, তামাশা করবে। বন্ধুরে আমার, নবী মুহাম্মদ বলেছেন, ও উম্মত উম্মতি তোমরা কান খুলে শুনে নাও, আমাদের দুশমনের নাম হলো ইবলিস শয়তান, আমাদের শত্রুর নাম হলো ইবলিস শয়তান। ও উম্মত উম্মতি, ইবলিস শয়তান তোমাকে নিয়ে তামাশা করবে, আমার আল্লাহ সহ্য করতে পারবে না। যার জন্য তোমার একটা কর্তব্য আছে, দায়িত্ব আছে। নবী গো, কর্তব্যটা আপনি বলে দেন। তো নবী বলছেন, যখন স্ত্রীর সঙ্গে মিলন করতে যাবে, খবরদার খবরদার শয়তানের মুখে লাত না মেরে মিলন করতে যাইও না। আগে শয়তানকে লাথি মারো, চোখে ধুলা দিয়ে দাও। তার কারণ ইবলিস শয়তান আদমের বেটা বেটি কিনে তামাশা করবে। কি শয়তানের চোখে লাথি মারবো? রব্বুল আলামিনের নবী মুহাম্মদ বলছেন, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিস শাইতানা মা রাযাকতানা। সুন্দর করে আল্লাহকে বিচার দিয়ে দাও, মেয়েটার সঙ্গে মিলন করে নাও। মিলন করতে গিয়ে শয়তানের চোখে লাথি পড়ে গেল, তোমাকে রং তামাশা করতে পারবে না। আদর্শ ফ্যামিলি কি করে তৈরি করবেন আপনাকে বলে যায়। বাপজান আমার কান করে শুনে নেন, মুসলমান, স্ত্রীর সঙ্গে মিলন করলেন, কিন্তু যদি সেই রাতে আল্লাহ আপনাকে দয়া করে বেটা দিয়ে দেয়, সেই
ভাইরাতে দয়া করে বেটি দিয়ে দেয়। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মান ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউজাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসান ওয়া ইয়াজালু মান ইয়াশাউ আকিমান ইন্নাহু আলিমুন কাদির। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা। দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। শেষ নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, আপনারা এইসব নবীকে দেখেছেন? ওইদিকে ওর মাথা ঝোঁকাচ্ছে, কেন জিরিম করেছি, ওটা ঝোঁকে চলছে না, দেখেননি, নাম শুনেছেন? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি নবী মুহাম্মদের রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবী